রাজধানীর ব্যস্ত সড়ক, নিজ নিজ গন্তব্যে ছুটে চলছে সবাই। এরই মধ্যে কারো কারো নজর এড়ায়নি অন্যরকম এক দৃশ্য। চলন্ত ভ্যানের উপর দাঁড়িয়ে আছে একটি কুকুর। প্রচণ্ড রোদের তাপ থেকে কুকুরটিকে রক্ষা করতে তার উপরে এক হাত দিয়ে গামছা ধরে আছেন ভ্যান চালক, তার আরেক হাত দিয়ে নিয়ন্ত্রণ করছেন ভ্যান। ঢাকার মহাখালী কিংবা বনানী এলাকায় প্রায় চোখে পড়ে এমন দৃশ্য। আদরের কুকুরকে ভ্যানে নিয়ে যিনি কাজের সন্ধানে ঘুরে বেড়ান তার নাম মাসুম দয়াল। তার বিশ্বস্ত সঙ্গী কুকুরের নাম হলো জনি। কুকুর পালার উদ্দেশ্য হলো লালন পালন করলে কথা শুনবে, কিন্তু মানুষ কথা শুনে না, মানুষ বিশ্বাসে করে চুরি করে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। মানুষে বিশ্বাসের করে মনে হয় যে বাটপাড়ি চিটারি করে মানুষরে মারেলা স্বার্থের জন্য, টাকার জন্য, লোভের জন্য মানুষকে নিমনভাবে হত্যা করে। কিন্তু একটি প্রাণী, কুকুর, পশুপঙ্খী, জীব জানোয়ার কখনো তার মালিককে আক্রমণ করবে না। আক্রমণের হাত থেকে তার মালিককে বাঁচানোর চেষ্টা করবে। অনেক বাঁচাইছেও। আমি মেন বলে গর্ত ছিল, গর্তের মধ্যে পড়ার পরে রশি ফালায় আমাকে উদ্ধারও করেছে। কুকুরের প্রতি এই ভালোবাসা নতুন নয়। এর আগে তিনি যে কুকুর পুষতেন সেটিরও নাম ছিল জনি। সেই কুকুরটিকে নিয়ে মিস্টার জনি নামে একটি নাটকও নির্মিত হয়েছিল। তবে নাটকটি মুক্তির পরপরই কুকুরটিকে প্রতিহিংসার জেরে হত্যা করা হয়। বছর দুয়েক আগে রাস্তা থেকে আরেকটি কুকুরছানা তুলে আনেন দয়াল, সেটিরও নাম দেন জনি। তখন থেকে শুরু হয় সখ্য। আজ সেই জনি শুধু পোষা প্রাণী নয়, পরিবারের অংশ। জনি নিয়ে নাটক, ইউটিউবে, ফেসবুকে সব কিছুতে মনে হয় যে ভাইরাল। 8 বছর একটা কুকুর পাললাম, পোষা কুকুর। মিস্টার জনি ছিল, তাকে বিষ খাওয়ায় সূত্র মেয়রিয়া মারছে। 2 মাস আমি বিয়ানো চালাইছি না, আমার মন ভাঙ্গা, আমি কান্দাকুটি করছি। ওই জনির জন্য অনেক আমার মন পুরাইছে। ওর নামও জনি রাখছে। ওই জনির নিয়ে যে সবাই চিহ্নিত হয়েছে, এই জন্য জনির রাহাটাই সহজ হইব। মহাখালীর করাইল বস্তি থেকে বনানী পর্যন্ত ব্যাপক পরিচিতি জনির। এলাকা জুড়ে তার সুনামও বেশ। আশপাশের অনেক কুকুরদের সঙ্গেও দয়ালের সম্পর্ক ভালো। তিনি শীষ বাজালেই ছুটে আসে কয়েকটা কুকুর। তবে জনির কারণে অন্য কুকুররা সহজে ভ্যানের কাছে ঘেঁষতে পারেন না। 3-4 বছর আগে খুনে লাশ বাহরিয়ে দিছি, আমার এই জনি বাহরিয়ে দিছে। ওই জনি ড্রামের ভিতরে কাটা লাশ ছিল এই কাঁচা বাজারের পাশেই। তখন আমি মেন রোডেতে আমি এই লাশটা বাহরিয়ে দিচ্ছি মহামারীর সময়, করোনার সময়। দয়ালের ভ্যানে মালামাল পরিবহন করতে হলে মানতে হয় একটি শর্ত, তা হলো জনিকে ভ্যানের উপরে তুলে নিয়ে যাবেন তিনি। এতে রাজি না হলে কারো মাল ভ্যানে তুলেন না দয়াল। যদি 500 টাকা টিপ আমাকে 1000 টাকাও দেয়, জনির ছাড়া দেবে, আমি যেমন এই টিপের ধরে না, আমি লাগে কাজ করবো না, তেও জনির ছাড়া আমি টিপে যাবো। জনি আমার সবসময় থাকবে, আমি টিপে যাবো। ভ্যান চালিয়ে দয়ালের যা আয় হয় তা দিয়ে নিজেদের খাবার, বাসা ভাড়া, জনের দেখাশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। তারপরও দয়াল আগে খাওয়ান তার প্রিয় কুকুরকে। শত কষ্টের মাঝেও কখনো ভাবেননি কুকুরটিকে ছেড়ে দেওয়ার কথা। এটা শুরু থেকে পালতাছি, আমার 2টা ফুলা 2টা মাইয়া। এইটা আমার ফুলার মতো নেই, বুঝছেন। এটার আগে ভাত না দিলে গুছারে খায় না। সন্তান যেভাবে বাদ দেবাম, এইভাবে এটারে বাদ দেওয়া লাগে। এটারে আগে না দিলে যদি পরে দিয়ে আমরা খাইলাই, এটা গুছারে আর খায় না। ব্যস্ত এই নগরীতে যেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কেই চলে নানা টানাপোড়েন, সন্দেহ অবিশ্বাসের দোলাচলে দূরে চলে যায় কত প্রিয়জন, সেখানে দয়াল আর জনির এই গল্প আসলেই বিস্ময়কর। ব্যস্ত শহরে এমন কিছু সম্পর্ক এখনো বেঁচে আছে, যেখানে ভাষা নেই, আছে শুধু নিঃশর্ত ভালোবাসা। রুমান আকন, বাংলাদেশ প্রতিদিন।